তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের আজকের এই যে আধুনিকতার যুগ, এই যে উন্নতি, সেটার পেছনে মিশর সভ্যতার কিন্তু অনেক বড় একটি অবদান আছে। কেউ জানো? দাঁড়াও। জি ম্যাডাম, মিশরের সভ্যতা অনেক প্রাচীন। ঠিক তাই, মিশর সভ্যতা অনেক প্রাচীন, খ্রিস্টপূর্ব 2000 বছর আগের এই সভ্যতা। এবং তোমরা কি জানো যে মিশর সভ্যতার যুগে এই ক্ষেত খামার, কৃষিকাজ, এই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড কারা প্রথম শুরু করেছিল? মেয়েরা, অর্থাৎ আমরা। তাই নারীরা প্রথম কৃষিকাজ শুরু করেছিল? একদম সত্যি। এই যে এখন আমরা যত আধুনিকতা দেখি, কৃষিকাজের ক্ষেত্রে বলো বা অন্যান্য ক্ষেত্রে বলো, বীজ বপন থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু প্রথমে নারীরা শুরু করেছিল। নারীরা তাদের শ্রম দিয়ে, তাদের পরিশ্রম, মেধা সবকিছু খাটিয়ে কিন্তু একটি সভ্যতা সৃষ্টি করেছিল। তার মানে বুঝতে পারছো তো, মেয়েরা, আমরা যে এখন বলি যে মেয়েরা এগিয়ে আছে, তা কিন্তু না। মেয়েরা কিন্তু সেই অত আগে থেকেই, অত প্রাচীন যুগ থেকে মেয়েরা সব সময় এগিয়ে ছিল। মেয়েরা কোনো অংশেই পুরুষদের থেকে কম ছিল না। শোন, আজকে বিকেলে তুই কি করবি রে? তেমন কিছু না। তাহলে আজ বিকেলে তুই আমাদের বাসায় আসবি। মা খেজুরের রস দিয়ে পিঠা বানিয়েছে, আর সাথে আছে মুরগির মাংস দিয়ে রুটি। হঠাৎ এত আয়োজন কেন রে? তোর বিয়ে টিয়ে না তো? কি যে বলিস না তুই, আমার বয়স তো এখনো 18ই হয়নি, আর তো অল্প বয়সে বিয়ে করবো আমি? আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ের চিন্তা। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই তো আবার ব্যবসায়ী মানুষ, নার্সারি করে তো বেশ টাকা কামাচ্ছিস। শোন, সবসময় ফাজলামি করবি না, সবসময় ফাজলামি ভালো লাগে না। আমি নার্সারি করেছি আমার পরিবারের সচ্ছলতার কথা ভেবে। তুই তো সবই জানিস আমার পরিবারের কি অবস্থা ছিল। আমরা সবই জানি রে, চোখের সামনেই তো সব দেখলাম। তুই যা করেছিস ঠিকই করেছিস। তোকে তো খুশি মনে হচ্ছে যে? একটা ভালো খবর আছে মা। আজ তথ্য আপার কাছে গিয়েছিলাম। তথ্য আপার কাছে গিয়ে বন বিভাগের একজন বড় স্যারের সাথে কথা বলেছি। তাকে বলেছি আমাদের এই নার্সারির কথা। ও মা, মেয়ে আবার এটা কি বলে? তথ্য আপার মাধ্যমে বড় স্যারের সাথে কিভাবে কথা বললি? আর কেন রে বললি মুনিয়া?
আছে, তো সেখানে আমি বিভিন্ন রকমের গাছ রেখেছি। তো দেখা যাচ্ছে যে আমার কমলা গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি আপনাদের কাছে কী সেবা পেতে পারি? আচ্ছা, এক্ষেত্রে আমাদের কৃষি স্যারের মাধ্যমে স্কাইপিতে পরামর্শ নিতে পারেন। মা, বন বিভাগ আমাদের নার্সারি থেকে অনেক চারা কিনবে, আর এটাই হলো সেই সুখবর। চেয়ারম্যান সাহেব, এইবার আপনার একটা বিহিত করতে হইব। গ্রামের সব মেয়েরা এখন কৃষি কাজ করতেছে, আমাদের পুরুষদের মান সম্মান রইল না। কেন, কি হয়েছে? আপনি মনে হয় কিছুই জানেন না। গ্রামের মেয়েরা এখন বাড়িতে খামার করতেছে। এইটা প্রথমে শুরু করলো হেকমত আলী বউ সালমা। হেকমত আলী যখন স্ট্রোক করে মারা গেল, তখন সালমা এটা শুরু করলো। আপনার তো সব মনে আছে? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে, মনে থাকবে না কেন? আমার কাছ থেকে টাকা নিয়ে সে নার্সারির কাজ শুরু করেছিল। যাই বলো, মেয়েটা কিন্তু বেশ করিতকর্মা। দেখেছো এই গ্রামের চেহারাটা কিরকম বদলে ফেলেছে? মেয়েরা চাষবাস করলে তখন ওদের কাছে টাকা থাকবো, তখন ওরা আর আমাদের বাগে থাকবে না। তোমার কথার মাঝে যে আমি ঠিক বুঝতে পারছি না জামশেদ মিয়া। আরে মেয়েরা যদি চাষবাস করে তাহলে তো পুরুষের উপকার বেশি। এর মধ্যে বাগে থাকা আর না থাকার মানেটা কি? বাগে থাকার কথা বুঝলেন না? বুঝিয়ে বলো, কি বলতে চাও তুমি? চেয়ারম্যান সাহেব, তাইলে আমার পরিবারের কথা দিয়ে কই আপনারে। আমার বউয়ের কথাই যদি কই, তাইলে আপনি বিশ্বাস করবেন? সে তো এখন সালমা ভাবির শিষ্য হয়ে হাঁস মুরগির খামার করে আমার কোনো পাত্তাই দেয় না। এই বিচারও কিন্তু আপনার করতে হইবে। তোমার সংসার কি তুমি চালাও? তুমি চালাও না, তোমার বউ চালায়। আরে বিচার করলে তোমার বিচার করা উচিত। যাওয়া হবে এখান থেকে। আপনি পুরুষে মায়া মানুষের সাপোর্ট করবেন, এইটা আমি কোনোদিন তুমি যাও এখান থেকে, বিয়াদব কোনহানকার। এই তো এসে গেছে রে, সামনেই জাতীয় মহিলা সংস্থার অফিস। এটা হলো জাতীয় মহিলা সংস্থার উপজেলা চেয়ারম্যান আপার অফিস। আচ্ছা, এখানে কি হয় রে মুনিয়া? এখানে যারা ছোটোখাটো ব্যবসা করে তাদেরকে ঋণ দেওয়া হয়। আচ্ছা, এখন তুই বল, তুই কোন ব্যবসার জন্য ঋণ নিতে চাস? ঋণের টাকা কিন্তু আবার কিস্তিতে শোধ করে দিতে হবে। আচ্ছা, চল। আমাদের জাতীয় মহিলা সংস্থা থেকে বিভিন্ন ট্রেডের উপরে প্রশিক্ষণ করে থাকি। প্রশিক্ষণ করার পরে আমরা স্বল্প সুদের মাধ্যমে ঋণ দিয়ে থাকি। আপনি কোনটা করতে চাচ্ছেন? আমি ফুল চাষ। ফুল চাষ করতে চাইলে আমাদের কৃষি কর্মকর্তা আছে, ওনার কাছ থেকে ট্রেনিং করে তারপরে আপনি আমাদের এখানে ঋণ নিতে পারবেন স্বল্প সুদের মাধ্যমে। মাগি, তোরা না কইছি ওই খামারটা আমার ভালো লাগে না, তারপরেও তুই খামার করছস। আমি কিছু কই নাই, ওহন দিহি তুই আমার মুখের উপর তর্ক করস। তর্ক আমি করতাছি না, তুমি 2 দিন পর পর আমার কাছে টাকা চাও। তোমার নেশার টাকা আমি যোগান দিতে পারুম না। সুলেখা, টাকাতে কইতেছি, নইলে কিন্তু। কি করবা? কি করবা? দেখতে চাস? দেখাও দেখি। তোরে আমি তালাক দেবো, বেশি বাড়াবাড়ি করিস না। তোমার যা খুশি তা করো, কামাই রোজগারের মরদ নাই, খালি বড় বড় কথা। সুলতা, ও সুলতা, আসস নাকি? ওই যে তোর গুরু আইছে, ওহন তার পাও দিয়ে পানি খা। দুপুরে এটা না পাইলে কিন্তু খবর আছে। যা পারো কইরো। বসো বুবু। হার পারে না বুবু। শোন, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবো গা। জানছে অত খারাপ ছেলে না, হঠাৎ ছেলেটার যে কি হইল। কথায় কথায় আমার তালাকের ভয় দেখায়। দেখাক, জামশের তালাক দিব না। বউ তালাক দেওয়ার মতো ছেলে জামশের না। হ, তালাক দিব না, তবে বউ পিটাইতে পারে। আচ্ছা বাবু, কও তো, এই যে আমি মহিলা সংস্থা থেকে ঋণ নিয়া এই খামার করছি, হাঁস মুরগি পালতাছি, তার থেকে যে টাকা আইতাছে ওটা তো আমি এই সংসার পিছনে খরচ করতেছি, তাই না বাবু? মন খারাপ করিস না, দেখি চেয়ারম্যান সাহেবের সাথে কথা কয়া কি করণ যায়। কিন্তু আমরা যে গল্পটি বললাম, লিখটাকে আমি তোমাদের গল্পটি বললাম, সেখানে আমরা দেখলাম যে জামশেদ তার স্ত্রীকে মারতে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং এক পর্যায়ে সে কি করলো, তার স্ত্রীকে
সমস্যার সমাধান কিভাবে করা যায়? তুমি বলতে চাও? দাঁড়াও। বউ, আমি আমি তোমার জীবনে অনেক কষ্ট দিছি, অনেক দুঃখ দিছি। আজ আমি ভালো হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আর খামার খামার তুমি করবা। চলো বাড়ি চলো।